নূর মানে কি? তাফসিরে জালালাইন শরীফ আমাদের কাছে আছে, তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে রুহুল মাআনি থেকে শুরু করে বিশ্ববিখ্যাত বড় বড় তাফসির যদি আমরা দেখি, স্পষ্ট লেখা আছে ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া হুয়া নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পক্ষ থেকে যে নূর এসেছে সেই নূর হলো আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে বলছেন আমার নবী নূর, এখন কোন মানুষ যদি বলে নবী মাটির তৈরি, বোঝা গেল আল্লাহর সাথে ওই ব্যক্তির সাথে কথার সাথে সাংঘর্ষিক। আল্লাহ বলছেন নূর, আর কোন মুহাদ্দিস, কোন মুফতি সাহেব, তথাকথিত মুফতি সাহেব যদি বলে মাটি, আমরা কি ওই ব্যক্তির কথা শুনবো না আল্লাহর কথা শুনবো? আমরা অবশ্যই আল্লাহর কথা শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদার মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এবার আসুন পবিত্র হাদিস শরীফ। আমার এখানে একটা বিখ্যাত কিতাব আছে, ইমাম কুসতালানী রাহমাতুল্লাহি আলাইহি আল মাওয়াহিবুল লাদুনিয়া। আল মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের ৭১ পৃষ্ঠার মধ্যে আছে। আমি চেষ্টা করব আপনাদেরকে হাদিসটা পড়ে শোনাতে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রসিদ্ধ সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এসে একদিন নবীজির কাছে প্রশ্ন করলেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা এবং আম্মা আপনার কদমের মধ্যে কোরবান হয়ে যাক। আখবিরনি আন আউয়ালি শাইইন খালাকাহু আল্লাহু তাআলা ক্বাবলা আল আশিয়া, আপনি আমাকে মেহেরবানি করে একটু বলুন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কোন জিনিসটি সৃষ্টি করেছিলেন? ক্বাবলা আল আশিয়া, সকল কিছুর পূর্বে। এক কথায় সর্বপ্রথম কোন বস্তুটি সৃষ্টি করেছিলেন? ক্বালা ইয়া জাবিরু, নবীজি জবাব দিলেন, হে জাবের, ইন্নাল্লাহা তাআলা ক্বাদ খালাকা ক্বাবলা আল আশিয়া'i নূরা নাবিয়্যিকা, যে নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। আপনি দেখুন, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, ইমাম বুখারী, আমরা জানি 30 পারা কালামে মজিদের পরের বিশুদ্ধতম কিতাব হচ্ছে সহিহ বুখারী শরীফ। সহিহ বুখারী শরীফ লিখেছেন ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। ওনার ওস্তাদের ওস্তাদ আল্লামা আব্দুর রাজ্জাক রাহমাতুল্লাহি আলাইহি, তিনি কিতাব লিখেছেন মুসান্নাফ আব্দুর রাজ্জাক। সেই কিতাবের মধ্যে সনদ সহকারে এই হাদিসটা আছে। সেই হাদিসের রেফারেন্স আমরা আল মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের মধ্যে পাচ্ছি, যিনি ইমাম কুসতালানীর মতো বিশ্ববিখ্যাত একজন মুহাদ্দিস লিখেছেন। এখানে স্পষ্ট লেখা আছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ইন্নাল্লাহা খালাকা ক্বাবলা আল আশিয়া'i নূরা নাবিয়্যিকা, যে জাবের, তোমার আল্লাহ পাক সকল কিছু সৃষ্টির পূর্বে তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। এরপরে কি হলো? ফাজআলা যালিকা নূর ইয়াদুরু বিল কুদরাহ হাইথু শা আল্লাহ, ওই নূর মুবারক আল্লাহ পাক রব্বুল আলামিন সে নূর থেকে সৃষ্টি করে যেখানে ইচ্ছা সেখানে পরিভ্রমণ করিয়েছেন। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায় কোথায় পরিভ্রমণ করিয়েছেন সেটা আল্লাহ রব্বুল আলামিন ভালো জানেন। এরপর কি করলেন? ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্ত লাউহুন ওয়ালা কলামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা মালাকুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা শামসুন ওয়ালা কমর ওয়ালা জিন্নিয়ুন ওয়ালা ইনসিয়ুন। নবীজি বলেন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নবীর নূরকে সৃষ্টি করেছিলেন, তখন কোন লৌহ ছিল না, কলম ছিল না, আরশ ছিল না, কুরসি ছিল না, জান্নাত ছিল না, জাহান্নাম ছিল না, ফেরেশতা ছিল না, আসমান ছিল না, জমিন ছিল না, মানুষ ছিল না, জিন জাতি ছিল না। ছিল না বলতে কিছুই ছিল না। সর্বপ্রথম তোমার নবীর নূর সৃষ্টি করেছেন। এরপর কি করলেন? ফালাম্মা আরাদাল্লাহু আন ইয়াখলুকাল খালকা, অন্যান্য সৃষ্টি যখন সৃষ্টি করার মনস্থ করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, কাসসামা যালিকা নূর আরবাআতা আজজা, ওই নূর মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 4 ভাগে ভাগ করলেন। কয় ভাগে? 4 ভাগে ভাগ করলেন। ফাখালাকাল জুজ আল আউয়াল আল কলম, প্রথম ভাগ দিয়ে কলম তৈরি করলেন। ওমিনাস সানি আল লৌহ, দ্বিতীয় ভাগ দিয়ে লৌহ সৃষ্টি করলেন। ওমিনাস সালিস আল আরশ, তৃতীয় ভাগ দিয়ে আরশ সৃষ্টি করলেন। চতুর্থ ভাগকে আবারও 4 ভাগ করলেন।
প্রথম ভাগ দিয়ে তৈরি করলেন হামালাতুল আরশ, আরশ বহনকারী ফেরেশতা। দ্বিতীয় ভাগ দিয়ে তৈরি করলেন কুরসি। তৃতীয় ভাগ দিয়ে তৈরি করলেন অন্যান্য ফেরেশতা। এইভাবে ভাগ করতে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নবীর নূর মুবারক থেকে 18,000 মাখলুকাত সৃষ্টি করলেন। আপনি বর্তমান চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, বৃক্ষ, লতা, সাগর, মহাসাগর, পাহাড়, পর্বত, মানুষ, জিন জাতি সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর নূর থেকে সৃষ্টি করেছেন। এই জন্য আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, হাদিসটা উদ্ধৃতি করেছেন, আফদালু মা খালাকাল্লাহু নূরি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নূরকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন। ওয়াল খালকু কুল্লুহু মিন নূরি, এবং অন্যান্য সৃষ্টি সকল আমার নূর থেকে সৃষ্টি। তাহলে আমরা এই কোরআন এবং হাদিসের আলোকে, প্রামাণ্য কিতাবাদের আলোকে বুঝতে পারলাম যে আমাদের নবী কিসের তৈরি? নূরের তৈরি। যারা মাটির তৈরি বলে তাদের কাছে আমাদের প্রশ্ন যে আমার নবীর নূরকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেন তখন কি মাটি ছিল? তখন কি আসমান ছিল? তখন কি লৌহ ছিল, কলম ছিল? তখন কি মানুষ ছিল, জিন জাতি ছিল? হাদিস থেকে তো বোঝা যায় কিছুই ছিল না। তাহলে যখন মাটি ছিল না, তাহলে কিভাবে বলা যায় যে তিনি মাটির তৈরি? এই কথা আমাদের স্বাভাবিক বিবেক কখনো মেনে নিতে পারে না। হ্যাঁ, এই প্রসঙ্গে যদি আপনাদের আরো কিছু কোনো কনফিউশন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তৌসিফ রাজা রুবেল। হুজুর, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম নূরের তৈরি, তার সপক্ষে আপনি পবিত্র কোরআন শরীফ থেকে সূরা মাইদার 15 নম্বর আয়াতে দলিল দিয়েছেন। কিন্তু আমাদের সমাজের মধ্যে এমন কিছু আলেম আছে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটির তৈরি বলে থাকে। তারাও পবিত্র কোরআন শরীফের সূরা কাহফের কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম এই আয়াত দ্বারা দলিল দিয়ে থাকে। তো হুজুর, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম এর সঠিক অর্থ কি? সুন্দর প্রশ্ন। যে যারা মাটির তৈরি বলেন তারা দলিল দিয়ে থাকেন, তাও কোরআন শরীফ থেকে। আসলে কোরআন শরীফটা যেভাবে নিতে চায় সেভাবে নিতে নেয়। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কোরআন কারীম এমন একটি কিতাব, এই কিতাব পড়ে অনেকে হেদায়েত পাবে, অনেকে বিভ্রান্ত হয়ে যাবে, অনেকে গোমরা হয়ে যাবে। যে কোরআন কারীম থেকে দলিল দিচ্ছে রাসূল মাটির তৈরি, দলিল দেখেন কত হাস্যকর। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এখানে বলা হচ্ছে আমি তোমাদের মতো মানুষ। আনা বাশারুন শব্দ নিয়ে ব্যাখ্যা করতে হয়। বাশারুন শব্দের অর্থ, আমি চ্যালেঞ্জ করলাম, পৃথিবীর কোন ডিকশনারির মধ্যে আজ পর্যন্ত মাটি কেউ দেখাতে পারবে না। এখানে নবীজি বলেননি যে আমি তোমাদের মতো মাটির তৈরি, সেটা বলেননি। আমি তোমাদের মতো আকৃতিগত দিক দিয়ে তোমাদের মতো। তোমরা যেভাবে চলাফেরা করো আমি চলাফেরা করি, তোমরা যেভাবে নামাজ পড়ো আমি নামাজ পড়ি, তোমাদের যেমন আকৃতি আমারও তেমন আকৃতি। আসলে নবীজি আকৃতিগত দিক দিয়ে শুধু আমাদের মতো, বাকি হাকিকত হচ্ছে নবীর সৃষ্টি তত্ত্ব হচ্ছে নবী নূরের তৈরি। বাশারুন শব্দের অর্থ মাটি কিন্তু না, এই কথাটা ভুল। যারা বলে থাকেন তারা নিশ্চয় বিভ্রান্ত, তারা ভুল বলে যাচ্ছেন, কোরআন শরীফের অপব্যাখ্যা করে যাচ্ছেন। তারা কখনো দেখাতে পারবে না বাশারুন শব্দের অর্থ মাটি, বরং বাশারুন শব্দের অর্থ চামড়া। নবীজির শারীরিক অবয়বটা ছিল চামড়ার, কিন্তু হাকিকতটা ছিল নূর। সুতরাং এই কথা বলে বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই। আশা করি বিষয়টা ক্লিয়ার। আর কিছু যদি প্রশ্ন থাকে আপনি করতে পারেন। হুজুর, আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন, যারা নবীজিকে মাটি তৈরি বলে থাকে তারা আরেকটি দলিল দেয় যে সাধারণ মানুষের শরীরের কোনো অংশ কেটে গেলে যেমন ভাবে রক্ত জরায়ু ভাবে প্রবাহিত হতে থাকে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন উহুদের ময়দানে তার দান শহীদ হয়েছিল তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত মোবারক ঝরেছিল। তো আমাদের রক্ত আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত মোবারকের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, সুন্দর প্রশ্ন। নবীজির রক্তের সাথে আমাদের রক্তের পার্থক্য আকাশ পাতাল পার্থক্য আছে। আমাদের রক্ত নাপাক, আর নবীজির রক্ত সাধারণ রক্ত বলা যাবে না, বলতে হবে রক্ত মোবারক। নবীজির রক্ত মোবারক পাক, পবিত্র। আমাদের রক্ত নাপাক, নবীজির রক্ত মোবারক পাক। আমাদের রক্ত কোথাও লাগলে সেটাকে ধুয়ে পরিষ্কার করে ফেলতে হয়, কাপড়ে লাগলে সেটাকে পরিষ্কার করতে হয়, না হলে নামাজ হবে না। কেউ খেতে পারবে না, কেউ যদি ভুলক্রমে খেয়ে ফেলে এটা হারাম। কিন্তু আমার নবীজির রক্ত মোবারক নাপাক নয়, বরং পাক ছিল। উহুদের কথা আপনি প্রশ্ন করেছেন, যারা উহুদের ময়দানে নবীজির দন্দার মোবারক যখন শহীদ হয়, রক্ত মোবারক ঝরে পড়ছিল, তখন সাহাবী হযরত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি গিয়ে তাড়াতাড়ি নবীজির রক্ত মোবারক হাত বসিয়ে দিয়েছিলেন, হাতের মধ্যে নবীজির রক্ত মোবারক পড়েছিল। নবীজি তাকে বলেছিলেন, খবরদার আমার এই রক্ত মোবারক যেন মাটিতে না পড়ে, মাটিতে পড়লে এই মাটি তামা হয়ে যাবে। আমার এই রক্ত তুমি এমন এক জায়গায় হেফাজত করে রেখে দাও যেখানে কেউ দেখতে পাবে না। উনি রক্ত মোবারক নিয়ে কোথায় রাখবেন? যেখানে রাখলে কেউ দেখবে না, কেউ না কেউ দেখবে। শেষ পর্যন্ত আমি একটা নিরাপদ জায়গা পেয়েছি, আমি সেখানে রেখেছি। বলে কোথায়? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পেটের ভিতরে রেখেছি, আমি আমার পেটের ভিতরে রেখেছি, আমি খেয়ে ফেলেছি। হুজুর বলতে পারতেন যে মালিক বিন সিনান, সর্বনাশ হয়েছে, তুমি কি করলে? রক্ত খাওয়া তো হারাম, তুমি এমন একটা হারাম কাজ করলে। আমার রাসূল কিন্তু সেটা বলেননি, বরং মুচকি হেসে বললেন, যে পেটের মধ্যে আমি রাসূলের রক্ত মোবারক গিয়েছে ওই পেটের মধ্যে কোনোদিন ব্যথা হবে না। সেই শরীর থেকে যত সন্তান দুনিয়াতে আসবে তাদেরকে জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। আমাদের রক্ত আর রাসূলের রক্ত, কোথায় আকাশ পাতাল পার্থক্য! এই যুক্তি দিয়ে নবীকে আমাদের মতো বানানোর চেষ্টা যদি করা হয় তাহলে এটা নিতান্ত একটা হাস্যকর বিষয়। আমাদের রক্ত মাটিতে পড়তে পারে, নবীজির রক্ত কিন্তু সেদিন রক্ত মোবারক এক ফোঁটা রক্ত মাটিতে পড়ে নাই। এটা বেমিসাল, এটা আমার রাসূলের একটা হুসুসিয়ত। তো এই বিষয়ে আর কারো যদি কোনো প্রশ্ন থাকে, নেক্সট কোয়েশ্চেন। আসলে তাফসিরুল কোরআন আজকে একেবারে সস্তা হয়ে গেছে, যে কেউ মুফাসসিরে কোরআন হয়ে যাচ্ছে। কোরআনে কারীমের তাফসির ইচ্ছে করলেই কিন্তু করা যায় না। তাফসিরুল কোরআন করার জন্য 24 প্রকারের ইলম দরকার। ইলমে বালাগাত, ইলমে মানতিক, ইলমে নাহু, ইলমে সরফ, ইলমে তাসাউফ। সবচেয়ে বড় ইলম হচ্ছে ইলমে লদুনি লাগবে, ইলমে খিজরি লাগবে, খিজর আলাইহিস সালামের ইলম লাগবে, ইলমে লদুনি লাগবে, তাসাউফ লাগবে, তরিকত লাগবে, ইলমুল কালাম লাগবে, ইলমে নাহু, সরফ। এই সমস্ত 24 প্রকারের ইলম যার ভিতরে থাকবে তিনিই তাফসির করতে পারেন। তো আমরা নির্ভরযোগ্য কিছু তাফসিরের নাম বলতে পারি। তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে রুহুল মাআনি, তাফসিরে বাইজাবি, তাফসিরে জালালাইন শরীফ, তাফসিরে দুররে মনসুর, এবং বাংলা ভাষায় একটা তাফসিরের কিতাব আপনাদেরকে আমরা জানাতে পারি, সেটার নাম হলো তাফসিরে কানজুল ঈমান, খাজাইনুল ইরফান। মূল কিতাবের লেখক 14 শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত আজিমুল বরকত ইমাম আহমদ রাজা ফাজলে বেরেলী রহমতুল্লাহ আলাইহি। সেই কিতাবের বাংলা অনুবাদ হয়েছে, আপনারা ইচ্ছা করলে সেই কিতাব সংগ্রহ করতে পারেন। আমি আবার বলছি, কিতাবের নাম তাফসিরে কানজুল ঈমান, তাফসিরে কানজুল ঈমান। আপনারা সেই কিতাবটা সংগ্রহ করে নিতে পারেন। এবার নেক্সট, আশা করি ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন। আসসালামু আলাইকুম হুজুর, আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আমার প্রশ্ন হচ্ছে, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন সবগুলো আল্লাহর কালাম তথা আল্লাহর কথা। তা আল্লাহর কথা, আল্লাহর কথার মধ্যে শ্রেষ্ঠত্ব কিভাবে হয়, তথা কোরআন শ্রেষ্ঠত্ব কেন? তাওরাত আল্লাহর কিতাব, হযরত মুসা আলাইহিস সালামের উপর নাজিল হয়। জাবুর তাও আল্লাহর কিতাব, হযরত দাউদ আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে। ইনজিল তাও আল্লাহর কিতাব, ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে। সর্বশ্রেষ্ঠ কোরআনে কারীম, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারীমকে দেওয়ার জন্য নির্বাচন করেছেন শ্রেষ্ঠ নবীকে, তো শ্রেষ্ঠ নবীর কিতাব তো শ্রেষ্ঠ হবেই। শ্রেষ্ঠ নবী, আমাদের নবী হচ্ছে শ্রেষ্ঠ নবী, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবীদের নবী। মেরাজ রাত্রে যে নবীর পেছনে 1,24,000, 2,24,000, মতান্তরে 3,36,000 নবী রাসূল নামাজ আদায় করেছেন, সমস্ত নবীদের ইমাম হচ্ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো শ্রেষ্ঠ নবীর উপর নাজিলকৃত কিতাব কোরআনে কারীম তো শ্রেষ্ঠ হবে। আমরা কোরআনে কারীমের মধ্যে দেখি সূরা আলে ইমরান 81 নম্বর আয়াতের মধ্যে রূহ জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে হাজির করেছিলেন। সেখানে তাদের কাছ থেকে একটা অঙ্গীকার নিয়েছিলেন। ওয়াইদা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, কোরআনে কারীম সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত। ওয়াইদা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু قال أقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين।
সমস্ত নবী রাসূলদের কাছ থেকে আল্লাহ অঙ্গীকার নিয়েছিলেন, আমি তোমাদেরকে নবুয়ত দান করলাম, রিসালাত দান করলাম, এর পিছনে তোমাদের কাছ থেকে আমি একটা অঙ্গীকার নিতে চাই, অবশেষে যখন আমার রাসূল দুনিয়াতে আসবেন, যিনি তোমাদের ধর্মকে সত্যায়িত করবেন, তিনি আসার পর তোমাদের দায়িত্ব হবে লা তুমিনুন্না বিহি, তোমরা সকলে মিলে আমার সেই নবীর উপর ঈমান গ্রহণ করবে, ওয়ালা তানসুরুন্নাহু, এবং তাকে সাহায্য সহযোগিতা করবে। এই অঙ্গীকার বলার পর আল্লাহ বলেন যে তোমরা কি আমার এই অঙ্গীকার গ্রহণ করেছো, আমার এই কথাগুলো কি তোমরা মেনে নিয়েছো? সমস্ত নবী রাসূল সমস্বরে এক বাক্যে স্বীকার করলেন, ক্বালু আকরারনা, আল্লাহ আমরা মেনে নিলাম, আমরা স্বীকার করে নিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ক্বালা ফাশহাদু, তাহলে তোমরা নিজেরাই সাক্ষী থেকে যাও, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, এবং তোমাদের সাথে আমি আল্লাহও সাক্ষী হয়ে গেলাম। এখানে শ্রেষ্ঠত্ব আমাদের রাসূল অন্যান্য নবীদের শ্রেষ্ঠত্ব, আমাদের রাসূলের শ্রেষ্ঠত্ব অন্যান্য নবীদের উপরে। তিলকার রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কোন নবীর উপর কোন নবীকে আমি প্রাধান্য করে দিয়েছি, অগ্রাধিকার দিয়েছি, এবং সমস্ত নবীদের উপর শ্রেষ্ঠ নবী হলেন আমাদের